মাশাআল্লাহ এই গাছটা বেশ সুন্দর আমরাও ধরছে। আর এই আমরার বাড়ি পাখিগুলো মাশাআল্লাহ আমাদের রংপুরে এক ভাইয়ের জন্য আমি প্রস্তুত করছি। আজকে ইনশাআল্লাহ ডেলিভারি হয়ে যাবে। এই দেখেন মাশাআল্লাহ এটাতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ডিম দিছে পাখিটা। দেখেন কিউটের ডাব্বা একটা বাচ্চা। তো এই যে মনে করো বাচ্চা যে ফুটছে এই অবস্থায় যদি আমরা দেখেন একটা বাচ্চা এই অবস্থায় কি আমি বক্সটা খুলে দিতে পারবো। তাপমাত্রা আজকে ঘরের তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা মোটামুটি হচ্ছে আপনার 34 ডিগ্রি। এটাতে আসলে মনে হয় হয়তোবা বাচ্চা ফুটলেও ফুটতে পারে। হ্যাঁ যেটা ভাবছি তাই। মাশাআল্লাহ এই যে দেখেন এখানে একটা দুইটা তিনটা বাচ্চা ফুটছে, যেটা এখনো এই যে দেখেন মাশাআল্লাহ কত কিউট হয়েছে এবং মানে দেখেন দেখে মনটা জুড়ে যাচ্ছে, কত সুন্দর কালারের। এভরিওয়ান আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমার বিশ্বাস আপনারাও ভালো নাই, আপনাদের ভালোবাসার পাখিগুলো ভালো নাই বলার কারণ হচ্ছে এটা কি মাস? আমার মনে হয় পাখি পালনের সবচেয়ে ভয়ঙ্কর মাস হচ্ছে এই যে ভাদর মাস। আজকে 2 দিন হয়ে গেল ভাদর মাস, অর্থাৎ বাংলার ভাদর মাস বললেও আগস্ট মাসের ঠিক 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত এই সময়টা পাখির জন্য ভয়ঙ্কর আকারে খারাপ একটা সময়। এই সময় সবচেয়ে বেশি পাখি স্ট্রোক করে, সবচেয়ে বেশি পাখি হচ্ছে ব্রিডিং এ থাকা অবস্থায় মারা যায় এই সময়টা। কারণ এই সময়টা হচ্ছে সবচেয়ে বাজে রকমের একটা গরম তৈরি হয়, ভাবসা টাইপের গরমটা। এই ভাবসা গরমের মধ্যে আমরা গ্রাম বাংলায় আগে জানতাম যে তাল পাকতো, তাল পাকার যে মাস সেটা হচ্ছে ভাদর মাস। সো এই মাসটা খুব সেন্সিটিভলি পাখির যত্ন নিতে হবে এবং কিভাবে আমি আমার পাখিগুলোর যত্ন নিচ্ছি সেগুলোও বলবো। তার পাশাপাশি আমার প্রতিটা পাখির খাঁচায় আপনাদেরকে নিয়ে যাওয়া দেখার চেষ্টা করব। তো চলেন প্রথমে আমরা হচ্ছে আমাদের রঙিন কলোনি দিয়ে শুরু করি। এবং এত বেশি পরিমাণে গরম যে আমিও কিন্তু গাছের নিচে বসে মানে আপনাদের সাথে কথা বলছি। তো প্রথমে আমরা রঙিন কলোনি দিয়ে শুরু করব। এতক্ষণ যে আপনাদের সাথে আমি কথা বললাম সেটা হচ্ছে এই গাছের নিচে দাঁড়ায়। মাশাআল্লাহ এই গাছটা বেশ সুন্দর আমরাও ধরছে। আর এই আমরার পাশাপাশি এই গাছের নিচে দাঁড়ায় আমি কথা বলছি কারণ প্রচুর আকারে গরম। তো আমরা প্রথমত আজকে হচ্ছে রঙিন কলোনিতে যাব। আর রঙিন কলোনিতে আসলে এই মাসে রেস্ট দেই, এই মাসে হচ্ছে আমি আমার পাখিগুলোকে রেস্ট দিই, কিন্তু এবছর আমার রেস্ট দেওয়া হচ্ছে না। কারণ হচ্ছে একটাই যে এখানে এই হাড়িতে প্রচুর পরিমাণে ডিম এবং বাচ্চা আছে এবং আমরা নেক্সট আপডেটে ইনশাল্লাহ দেখার চেষ্টা করব যে কতগুলো ডিম বাচ্চা আছে, যার কারণে পাখির হাড়িগুলো খুলে দিতে পারছি না। বাকি মোটামুটি সব পাখিরে যেমন কালকে হয়তো বা লাভবার্ডের হাড়িগুলো খুলে বক্সগুলো খুলে দিব, কিন্তু বাজিরিকার আসলে পসিবল হয়ে উঠতেছে না। এই দেখেন পাখিগুলো কোথায় এই গরমের মধ্যে যে লুকায় আছে, দেখেন বসে আছে, এই যে বসে আছে, এই যে উপরে বসে আছে। আর এই যে এই পাখিগুলো মাশাআল্লাহ আমাদের রংপুরে এক ভাইয়ের জন্য আমি প্রস্তুত করছি। আজকে ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে। যে এটা বুকিং করে রাখছিল সেই ভাই এসে নিয়ে যাবে। দেখেন কত সুন্দর সুন্দর কালারের বাচ্চা। এই সুন্দর সুন্দর কালারের বাচ্চাগুলো আপনারা নিতে চাইলে যোগাযোগ করবেন। তো আমরা হচ্ছে রঙিন কলোনি জাস্ট খালি যে এখানে একটা দেখতে পাচ্ছি সুন্দর কালারের বাচ্চা, একটা বাচ্চা না মাশাআল্লাহ এখানে একটা দুইটা তিনটা সুন্দরী যে পাখি বলি সেই সুন্দরী পাখি সুন্দর কালারের 3টা বাচ্চা। দেখেন দেখে কতটা না সুন্দর লাগতেছে। তার পাশাপাশি হচ্ছে এই যে এইখানে একটা পাখিকে দেখতেছি যে ডিম দিয়ে বসে আছে। এরকম মোটামুটি প্রতিটা পাখি রেডি হয়ে গেছে, যার কারণে আমরা রেস্ট দিতে পারছি না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে রঙিন কলোনির আপডেট দিব। আজকে আর এখানে বেশি কিছু দেখাচ্ছি না, আমরা অন্য খাঁচাগুলো এবং কলোনিগুলো চেক করার চেষ্টা করব। এই যে দেখেন গরমে আমার গাছগুলোর অবস্থা ভয়াবহ খারাপ। এত বেশি করে পানি দিচ্ছি তারপরও শুকায় যাচ্ছে। শিউলি ফুলের গাছটা আবারও নতুন করে উজ্জীবিত হয়েছে এবং বড় হচ্ছে, মাশাআল্লাহ দেখে ভালো লাগতেছে। আর এই যে আমার হচ্ছে অপরাজিতা যে ফুলটা, সেই ফুলের গাছটা আমি যেটা আশা করছিলাম সেটাই হচ্ছে। দেখেন এইটার উপর দিয়ে ওই পাশে যাচ্ছে মোটামুটি মাশাআল্লাহ। কিন্তু এই গরমের মধ্যে যেটা হয়েছে যে পাতাগুলো একদম পুড়ে যাওয়ার মতন অবস্থা। তো আমরা ঢুকলাম আর এই গরমের মধ্যে যেটা হয়েছে আমরা বারবার আমাদের কবুতরগুলোকে হচ্ছে পানি দিচ্ছি, স্যালাইন পানি দিচ্ছি। এবং আমি আমার অন্য পাখিগুলোকে যেগুলো করছি সেটা আমি আপনাদেরকে পরে বলতেছি যে এই গরমের মধ্যে গরমের মধ্যে ভাবসা গরমের মধ্যে আমি আমার পাখিগুলোকে কিভাবে যত্ন নিচ্ছি। তো এর আগে আমরা প্রথমত হচ্ছে এখানে ঢুকলাম হচ্ছে আমাদের ভায়োলেট লাভবার্ডের যে কলোনিটা, সে ভায়োলেট লাভবার্ডের কলোনিটাতে ঢুকলাম। তো আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে ভাবসা গরম বা বাজে গরমে আপনারা কিভাবে আপনাদের পাখিগুলোর যত্ন নেবেন সেটার উপরে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নেবেন।
তার পাশাপাশি আমি যেটা বলতেছি, আমি 2 বেলা করে পাখিগুলোকে পানি দিচ্ছি এবং 2 বেলার মধ্যে 1 বেলা সাদা পানি দিচ্ছি, 1 বেলা হচ্ছে স্যালাইন পানি দিচ্ছি। সকালবেলা যখন দিচ্ছি খুব হচ্ছে ঠান্ডা পানি দিচ্ছি, একদম কলের পানি, টিপ কল বা চাপ কল থেকে যদি আপনি পানি দিতে পারেন খুবই ভালো হয়। এই যে মাশাআল্লাহ এখানে একটা দেখেন বাচ্চা নামছে, এই যে বাচ্চাটা উড়ে বেরোচ্ছে, দেখে খুব ভালো লাগতেছে। এই যে ওটা কিন্তু নতুন বাচ্চা, এই যে দেখেন মাশাআল্লাহ। তো এখানে আমরা দেখবো যদি তেমন হয় আমরা বক্সগুলো খুলে ফেলবো যদি এটাতে কোনো ডিম না থাকে। তো আজকে আমরা এটা দেখবো না, আমরা জাস্ট খালি চেক করে নিচ্ছি। দেখেন এই যে এখান থেকে একটা পাখি বের হলো, পাখিটা ডিম দিচ্ছে কিনা। এই দেখেন মাশাআল্লাহ, এটাতে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ডিম দিছে পাখিটা, মাশাআল্লাহ দেখে খুব ভালো লাগতেছে। এবং প্রতিটা হাড়িতে বা প্রতিটা বক্সের মধ্যে মোটামুটি মনে হয় পাখিগুলো ডিম নিয়ে আসে, কিন্তু এই গরমের মধ্যে আসলে ব্রিডিং করা সো ডিফিকাল্ট। যেমন এই যে একটা বাচ্চা বের হলো। তো ওই জন্য আপনাদেরকে যেটা বললাম, আপনারা 2 বেলা করে পানি দিবেন, 1 বেলা হচ্ছে স্যালাইন পানি আর 1 বেলা হচ্ছে আপনাদের সাদা পানিটা বেশি করে দিবেন, পাখিগুলো যেন গোসল করতে পারে। হ্যাঁ, পরিপূর্ণ করে সবাইকে দিবেন, গোসল করে দিতে পারে। তো আমরা হচ্ছে এই বক্সটাতে দেখবো, এই বক্সটাতে ডিম দেওয়ার কথা না, এই বক্সটাতে ডিম দেয় নাই। যেভাবে বাসা তৈরি করছে আমি ভাবছিলাম হয়তোবা ডিম দিবে, তো ডিম দেয় নাই। এটাতে একটু দেখি, এটাতে মাশাআল্লাহ ডিম দিছে এবং বাচ্চাও ফুটছে। দেখেন কিউটের ডাব্বা একটা বাচ্চা। তো এই যে মনে করো বাচ্চা যে ফুটছে, এই অবস্থায় যদি আমরা দেখেন একটা বাচ্চা, এই অবস্থায় কি আমি বক্সটা খুলে দিতে পারবো এই পাখিটার? এর জন্য অপেক্ষা করতে পারে। একটা খুলে দিয়ে আরেকটা যদি রাখি তাহলে কিন্তু একেবারে ডিফিকাল্ট একটা প্রসেসিং হয়ে যাবে। মাশাআল্লাহ এই যে এখানেও ডিম দেখতে পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা ডিম দেখতে পাচ্ছি। তো এই অবস্থায় কিন্তু পাখিগুলোকে আসলে রেস দেওয়া পসিবল হয়ে উঠবে না। তারপর আমাদের হচ্ছে ওই কলোনিতে যাচ্ছি, অন্য কলোনিগুলোতে। তো বিসমিল্লাহির রহমানির রহিম করে আমাদের যে মেন এভিয়ার, সেই এভিয়ারে ঢুকলাম। আর এভিয়ারে ঢুকে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে ঘরের তাপমাত্রা। আজকে ঘরের তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা মোটামুটি হচ্ছে আপনার 34 ডিগ্রি। হ্যাঁ 34 ডিগ্রি, কিন্তু এই 34 ডিগ্রি হওয়ার পরেও যেটা হয়েছে একটা গরমটা কিন্তু একটা ঘিমসানি গরম, মানে ভাবসা গরম। এই যে গরমটা পাখিগুলো আসলে হাড়ির ভিতরে ঢুকে থাকতে পারে না। তো এই যে আমাদের এখন শুধুমাত্র একটা খাঁচার মধ্যে, বাজিরিকার খাঁচার মধ্যে আছে, আর বাকিগুলো নাই। বাকিগুলো কেন নাই আর আমি কেন বাজিরিকা পাখি খাঁচা পালন করা ছেড়ে দিছি, এটা নিয়েও ইনশাল্লাহ ভিডিও দিব কোনো একদিন। তো আমরা এটাতে দেখি আরো কোনো বাচ্চা আছে কিনা। তো এখানে কোনো আর বাচ্চা নাই, এখানে এই যে দুইটা বাচ্চা নামছে, যে কত কিউট কালারের। এই দেখেন কিউটের ডাব্বাটা দেখে মনটা জুড়ায় যাচ্ছে, কত সুন্দর লাগতেছে দেখতে। আর এই খাঁচাটা এখন ফাঁকা, যার কারণে আমরা হচ্ছে এই যে ঘুঘু পাখির বাচ্চাগুলো এখানে রাখা শুরু করছি। আর এই ঘুঘু পাখির বাচ্চাগুলো আপনারা, এই যে কিউট কালারের বাচ্চাগুলো যদি আপনারা নিতে চান যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করলেই দিতে পারবো। অনেক সুন্দর দেখেন বাচ্চাগুলো, গ্রোথ হেলথ। আর এক ব্যাচ নামতে আর এক ব্যাচ এই যে দেখেন আবার ডিম বাচ্চা করতে শুরু করছে। এই যে দেখেন কত সুন্দর করে বসে আছে, বাচ্চাটাকে নিয়ে খুব সুন্দর করে বসে আছে। তো আমরা আর দেখাবো না। এই দেখেন প্রতিটা খাঁচার মধ্যে কিন্তু আবার বাচ্চা। আমি বারবার বলি যে এরা 12 মাসে 13 বার ডিম বাচ্চা করে, আমার এটা প্রমাণ। দেখেন প্রতিটাতেই। ককটেল পাখির অবস্থা হচ্ছে চুপচাপ। এখানে আমরা আজকে একটা শব্দ শুনতে পাচ্ছিলাম, চেঁচাচ্ছিল। তো আমরা দেখবো যে এটাতে আসলে মনে হয় হয়তোবা বাচ্চা ফুটলেও ফুটতে পারে। হ্যাঁ, যেটা ভাবছি তাই। মাশাআল্লাহ এই যে দেখেন এখানে 1টা 2টা 3টা বাচ্চা ফুটছে এবং আরো একটা ডিম আছে, কিউটের ডাব্বা। এখন অনেকে বলতে পারে যে ভাই আপনি এই সময় কেন ব্রিডিং করাচ্ছেন? এই সময় আসলে পাখিগুলো এবার আমার কিন্তু ওয়েদারটা চেঞ্জ হয়ে আসছে বা সবকিছু মিলে যে সময় রেস্ট, আর এরা তো এর মধ্যে রেস্ট পাইছে, এদের রেস্ট ছিল, আবার এই মাসটা তাদের ব্রিডিং এর সময় পড়ে গেছে, অর্থাৎ ডিমের অবস্থা। যেমন এরা কিন্তু রেস্টে আছে, দেখেন এই পাখিটাকে যে রেস্টে রাখছি। আবার এই পাখিটা এর শিডিউল পড়ে গেছে, যেমন এই পাখিটাও কিন্তু যেমন ওই শিডিউলে এসে গেছে। এই যে দেখেন এই ডিম নিয়ে বসে আছে। এই যে মাশাআল্লাহ 1টা 2টা 3টা 5টা ডিমে মনে হচ্ছে জমছে। মাশাআল্লাহ দেখে খুব ভালো লাগতেছে। আর তারপরে এগুলো মোটামুটি আছে। তারপরে হচ্ছে এই যে এখানকার লাভবার্ড গুলো, এগুলো পুরোপুরি রেডি ডিম বাচ্চা করার জন্য। ইনশাল্লাহ হয়তোবা এই সিজনে ধরবো। আর রিং নেক গুলো দেখেন, আমার যে জমিদার পাখিগুলো পুরো প্রস্তুত এই গরমের মধ্যে। ভালো ওরা হচ্ছে এই যে প্রচুর পরিমাণে যে গোসল করার জন্য পানি দিচ্ছি, দেখেন একদম ভর্তি করে পানি দিই। এই যে দেখেন
ভর্তি করে করে পানি দেই, আর বড় পাত্রতে দেই যাতে ওরা গোসল করতে পারে এই গরমের মধ্যে। আর জাবা পাখির যে বাচ্চাগুলো, ওই বাচ্চাগুলো তো আমরা সংগ্রহ করে নিছিলাম, এবং ওই বাচ্চাগুলো সংগ্রহ করে আমরা হচ্ছে এই যে এখানে রাখছি, দেখেন এই যে এখানে রাখছি আমরা এই যে জাবা পাখির বাচ্চাগুলো দেখেন মাশাআল্লাহ। তো এই জাবা পাখির বাচ্চা যদি আপনারা কেউ কিনতে চান যোগাযোগ করলে ইনশাল্লাহ দিতে পারবো। আর বাকি জাবা পাখির গুলো এই যে এখানে রাখছি কিউটের ডাব্বাগুলো। আমি হচ্ছে এই মাসের মধ্যে এদের ঘর করতে শুরু করব, একটু স্বাভাবিক হয়ে আসুক মাশাআল্লাহ দেখেন। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কিউট একটা লাভবার্ডের বাচ্চা নামছে, দেখেন এই যে উড়াউড়ি করতেছে, এটা কিন্তু একদম ছোট একটা বাচ্চা। এই যে দেখেন লাভবার্ডের বাচ্চাটা দেখেন, এই যে দেখেন কত কিউট দেখতে, কত গর্জিয়াস হয়েছে দেখতে মাশাআল্লাহ। এই যে একটা লাভবার্ডের বাচ্চা নামছে খাঁচার মধ্যে, আর এই যে একটা লাভবার্ডের বাচ্চা নামছে যে এখান থেকে বের হয়ে গেল। এই যে দেখেন এই দুইটা লাভবার্ডের বাচ্চা এই খাঁচা থেকে নামছে, দেখেন এই যে একটা একটা করে উঠতেছে, খারাপ না। এই যে দেখেন কিন্তু এটার মিউটেশন এবং কালারটা অনেক জোস আসছে, অনেক সুন্দর আসছে, মার্কিংটা অনেক ভালো আসছে। তো তারপর আমরা হচ্ছে আমাদের ককটেলের কলোনিতে যাচ্ছি। আসলে আপডেটের ভিডিওতে সবগুলো ঘুরে ঘুরে দেখাই, সবগুলো একটু একটু করে দেখানোর চেষ্টা করি। তো আমাদের জন্য এই যে শান্তি স্যার দাঁড়ায় আছে, এবং ঢোকার সাথে সাথে শান্তি স্যার এই যে আমাদেরকে মোস্ট ওয়েলকাম করতেছে। আর বাকি পাখিগুলো মোটামুটি এই যে দেখেন ওড়াউড়ি করা শুরু করে দিছে, আছে আলহামদুলিল্লাহ, এগুলো অনেক সুস্থ এবং ভালো আছে। তো আমরা হচ্ছে আর ককটেলের নিয়ে কিছু বলার নাই, আমরা হচ্ছে যে লাভবার্ডের কলোনিতে ঢুকলাম, এবং লাভবার্ডের কলোনিতে যেটা হয়েছে মাশাআল্লাহ দেখি খুব ভালো লাগতেছে। সেটা হচ্ছে আমরা এর মধ্যে দেখবো যদি এটাতে ডিম ওরকম পরিমাণে না থাকে তাহলে এদের বক্সগুলো খুলে দিব, আর যেদিন খুলে দিব ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখেন, কারণ এদেরও তো রেস্টের দরকার আছে, আর যদি একেবারে আর এই যে তার পাশাপাশি হচ্ছে এই যে এখানে বক্সটার টিয়া গুলো ভেঙে ভুঙে গেছে, এবার আমার ইচ্ছা আছে এখানে সুন্দর করে কাঠের বাতা দিয়ে দিব। এই যে দেখেন লাভবার্ড গুলো দেখলে মনটা জুড়ে যায়। আর লাভবার্ডের যেটা হয়েছে যেমন আমরা এই যে এই বক্সটাতে দেখেন, এই বক্সটাতে এই যে উড়ে বের হইলো, এই যে আমরা আপনাদেরকে দেখাইতে যে এই যে দেখেন এই যে পাখিটা আমরা ভিডিওতে দেখাইতে চাইছিলাম, এটাই আমাদের ভুল হয়ে গেছে। এই যে লাভবার্ডের পাখিটা যেটা এখনো এই যে দেখেন মাশাআল্লাহ কত কিউট হয়েছে, এবং মানে দেখেন দেখে মনটা জুড়ে যাচ্ছে, কত সুন্দর কালারের। এটা আমরা যে ভিডিও করতে যাওয়ার কারণে এই যে এই বক্স থেকে বের হয়েছে, তো এই বক্সের ভিতরে আমরা আবারও এটাকে ঢুকিয়ে দিলাম, যদিও আমার বিষয়ে যে ও আর থাকতেই চাবে না, বারবার বের হইতেই থাকবে। এই যে দেখেন আবার ওই যে বের হয়ে আসলো। আর এই বাচ্চাটা কিন্তু এখনো সংগ্রহ করার মতন না। যাই হোক এই মোটামুটি আমাদের হচ্ছে আজকের এই যে দেখেন আবার নিচে যে পড়ে গেল, এই যে দেখেন উঠতে পারতেছে না কিন্তু ঠিক মতন, একটা না এই যে আরো একটা বের হয়েছে, দুইটা মাশাআল্লাহ এই যে একটা। তো এটাকে আমরা এগুলো বাচ্চা ইনশাল্লাহ সংগ্রহ করব। আর যখন শুরু করলাম তখন কি অবস্থা আর এখন দেখেন কি অবস্থা, তাহলে বুঝতে পারছেন যে কি পরিমাণে গরম আর কি পরিমাণে বাজে একটা আবহাওয়া আমরা এখন আমাদের ভোগ করতে হচ্ছে, এবং আমাদের পাখিগুলোকেও ভোগ করতে হচ্ছে। এই জন্য এই সময় যেটা করবেন প্রচুর পরিমাণে পাখিগুলোর ঘরে স্প্রে করেন, ফ্যান চালান, পানি 2 বেলা করে দেন, 1 বেলা করে স্যালাইন দেন, 1 বেলা করে পানি দেন, এবং পর্যাপ্ত পরিমাণ পাখিগুলোকে সবুজ টাইপের খাবারগুলো যেগুলো আর কি ঠান্ডার সময় আপনাদেরকে খাওয়াতে বন্ধ করছে। অবশ্যই গরমের ভিডিওগুলো দেখেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওখানে আরো ভালোভাবে দেখে নিতে পারবেন। যাই হোক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।